কারীম জানিয়েছেন ফাজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সূরা নম্বরের 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি নজর করে দেখেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি। আন্না একালি প্রাণ আছে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, ওই সমস্ত মানুষ এবং তাদের যারা সঙ্গী সাথী ছিল সবাইকে নিজে মিলে শিকড় কেটে দিয়েছে। সুতরাং তাদের যে পরাজয় এটা আল্লাহ নিজে ঘটিয়েছেন। এই আন্না এর ভেতরে এইটাই আছে। এরপরে নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। ফাতিলকা এই যে সেই ঘরগুলো, এই ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান। বুয়ুতুহুম তাদের ঘর, বাইতুন দেয়নি আল্লাহ, বুয়ুত দিয়েছেন, আবার হোম দিয়েছেন জমির, এটা বহুবচন। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইটা এভাবে দেখিয়ে দিচ্ছে, এই যে সেই ঘরগুলো, এই সেই ঘর যেখানে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আমি আল্লাহ পাক এই ঘরগুলোকে আজ জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। একটা যে কত বাস্তব এ বাংলাদেশের দিকে তাকালে এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, যেখানে টর্চার সেল ছিল, যে জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করা হতো, ষড়যন্ত্র করা হতো, মিটিং করা হতো, এই ঘরগুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এখন আপনি যাবেন, আমি 6 তারিখে গিয়েছিলাম, 5-এর পরে 6, যে দেখি এই ইট পর্যন্ত খুলে মানুষ নিয়ে চলে যাচ্ছে। এখন ওজার গৃহ সত্যি খাবিয়াতান শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে। শুধু এইটা না, 64 জেলার 630টা থানা আছে, যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা জুলুম করেছিল, তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ একই বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা, ওই যে এই ঘরগুলো। সব চাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে, অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সোমা খেত, অথচ 3 মাসের ব্যবধানে কালকে পত্রিকা দেখেন ঘরের অবস্থা, জাতীয় টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে পোশাক করতে বসছে, কোথায় পৌঁছিয়েছে দেখেছি। আমার মনে হয় কিছু মানুষ পোশাক পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নেই। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে যখন উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে সেরকম যন্ত্রণা, ব্যথা। পুলিশকে বললাম, ইয়া হে ভাই, আমার পেটে ব্যথা করছে হঠাৎ, আমি তো এতক্ষণ ভালো ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা? না তো, যেটা আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করেন। সত্যি কথা বলছে যে কোরআন সামনে পায়খানা করে দেখি আমার পেটের যন্ত্রণা, ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে, হামজা 6000 কিলোমিটার দূর থেকে এসেছো, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এখন যে 5-6 জন একসাথে দল বেঁধে পোশাক করছে, আজকেও দেখলাম 3 জন একসাথে বের হচ্ছে। তার মানে ওখানে যারা যাচ্ছে একটা নিয়ত করে যাচ্ছে যে আমার রোগ ভালো হবে। এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না, এটা জাতীয় টয়লেট হয়ে যাবে। এইটাই বাস্তবতা। আপনি তাকান হিটলারের দিকে, চেঙ্গিস খানের দিকে, হাজ্জাজ বিন ইউসুফের দিকে, ইয়াজিদের দিকে। নামগুলো কিন্তু ভালো, খারাপ না। ইয়াজিদ নামটা খারাপ, কত সুন্দর নাম।
শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন কোন হিন্দুকেও যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখেন, বলবো কি নাম না গালি? বলেন, এত সুন্দর সাহাবীর ছেলের নাম হযরত মুয়াবিয়ার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী যিনি কাতেবে ওহী লিখতেন, তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনি কার সন্তান? যত বড় মানুষের সন্তান হন, আপনার নাম যুগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক ওটাও আমার মনে হয় গালি হয়ে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে। এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে 5,000 টাকা দেবো এই নাম রাখেন, বলবো কি নাম না অত গালি? কাউকে যেন এসিদের বাচ্চা বললে সে রেগে যায়, কয়েকদিন পরে যাই বলবেন তো অমুকের বাচ্চা, এমনি রেগে যাবে। এটা করেছে কে বলেন তো? হামজা না, সূরা মরিয়মের 96 নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে, এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকুই ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য, আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না, আমি নাম ধরে বলছি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি, যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান, আপনাকে ভার্সিটি পড়াবে। অন্তত 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর লেগে থাকেন, আপনি যেন মনেই করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এভাবে তৈরি করবে আপনাকে, কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত কৌশলগুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের। এদের নাম সালেহ। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সালেহ নেক কাজ আর নেই। কিসে কে বলিস আপনাকে? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছেন? এগুলো যারা করে সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতর ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা, এটাকে আমি বানিয়ে দিয়েছি। কে? বিপরীতটা দেখুন, অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায়? সৌদি আরব। আমি রমজানে ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার। বললাম যে বদরে যাবো, আবু জেহেলের কবর দেখে আসি। ভাড়া মেটানোর পরে আমি উঠলাম, যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি। হারাম মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটা একটা হারাম। হ্যাঁ ঠিক আছে, আপনি বল, আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি করে বলছি। চিন্তা করেন, সে লোক জীবনে ওনারা দেখেছি? ওই হ্যাঁ, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, কর্মকাণ্ড গুলো মাঝে মাঝে তার কাছে যায়, এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। হামজা কে? জুলুম করলে 7টা ক্ষতি হয়, তার ভেতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না চাই।
তাহলে এই ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু এই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে। অনেকে তো এখনো চেয়ার পায়নি, তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই, যা করার ছিল আরো ডবল করে করব। না, আপনি জালেম হয়ে যাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে। যারা আমরা সতর্ক করলাম, কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি। আমি জানি কুমিল্লার মানুষ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এরা বুঝে ফেলেছে। সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা যেন জালেম হয়ে না যায়। সূরা নমল 51, 52, 53 নাম্বার আয়াতটা তাফসীর সহ পড়ে নেবেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না। হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু শীতলায়ের মুসলমানদের জন্য না। ব্রাহ্মণ পাড়া নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হিন্দু আছে। কথা বলছে না কেন? আছে না? হ্যাঁ, যেখানে থাক আছে, নাম শুনে তো কিছুটা পাওয়া যাওয়া লাগবে, সবটা চলে যায়। সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান। আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন, আমাদের 2টা এখানে শর্ত মানতে হবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আপনি শুনবেন আর চুপ থাকবেন। আর আমরা যারা বলতে আসলাম, আমাদের দায়িত্ব কি? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায়, 3 নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি। এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান। যে লিতুবায়্যিনা লিন-নাস, আপনি মানুষের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন, এটার জন্য আপনাকে পাঠায়নি। আপনাকে পাঠিয়েছে জীবিত মানুষদের শোনাবেন। দুঃখজনক হলো সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এক কথা বলে না। অথচ ওই মানুষটার বাবা মারা গেলে আমারে ডাক দিতে, হুজুর কোরআন পড়ে দেন। আরে বেটা, তোর বাপ তো মরে গেছে, এখন আমি পড়ে করব কি? যতদিন জীবিত ছিল তখন পড়ে কাজ হতো। সরাসরি কিন্তু বলতো না যে না, কোরআন প্রচার করার দরকার নেই, কোরআনের অনুষ্ঠান হবে না। কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া। আমার মনে হয় কেউ নিতেও যেত না, ও অনুষ্ঠানও করতে দিত না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানতো যে 96% মুসলমান এখানে। সরাসরি ওপেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা সম্ভব না। এই জন্য এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে। কিন্তু এখন আর ওইটা নেই। এখন আছে, এখন ওপেন হয়ে গেছে। অনুমতি তো লাগেই না, যারা অনুমতি দেবে তারা এখন বলো হুজুর আসে। আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি, আমি নাম নিলাম না, উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপ। বলছে হুজুর, কোরআনের কথা সারা বাংলাদেশের 64 জেলায় 56,000 বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন, ওইভাবে ফোর্স দিয়ে বলবেন। কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম যে স্যার, আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমি তো এইটাই চাই। আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো কোরআন। মরা বান্দা না, জীবিত বান্দা। এখানে আমরা মরা না জীবিত? হ্যাঁ, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে হবে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ করে। আজকে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা তাফসীর করব। এই শব্দটা নিয়ে বাংলাদেশ একটু ভেজাল আছে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা নিরসন করবো ইনশাআল্লাহ। আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি? বলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি। কথা বলেন না কেন? এটাকে আমি বানালাম আয়াতটা, তাহলে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষদের শোনানো।
আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যে তারা যেন চিন্তা ভাবনা করে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের এই মাহফিলে যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াতকৃত আয়াতগুলো করলাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠানোর পরে যত নবী দুনিয়াতে আল্লাহ এর আগে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন, ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার এক আয়াত আগে তাফসীর করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে, এই জন্য আমি এটা পড়লাম। আল্লাহ পাকের আগে রিসালাতের ঘোষণা দিতে গিয়ে এত ব্যাপক হারে দিয়েছেন। শুধু আমাদের যে নবী যত নবী এর আগে পাঠিয়েছিলেন 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল, অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি, তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি, বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি। যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে। একজন রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আসবে। তোমরা যখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শব্দের আগে দুইটা লাম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন হে নবী হে রাসূলরা যারা দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম, ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা। যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন ক্বালু আকরারনা, তোমরা কি স্বীকৃতি দিলে? প্রত্যেকেই বলেছে হ্যাঁ। আলা যালিকুম ইসরি, আমরা এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী, আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে। এ আয়াতের শিক্ষা কি? মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন সাজ্জাদ কুতুব, যত নবী যত রাসূল পাঠালেন তারা যদি নবীদের রিসালাতের স্বীকৃতি দিতে পারে, বিশ্বাস এবং সাহায্য করার অঙ্গীকার করতে পারে, কিয়ামত পর্যন্ত আমরা যারা নবীর উম্মত হয়ে আসব আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে তার রিসালাতের ঘোষণা দেওয়া এবং তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। প্রশ্ন আসতে পারে তার রিসালাতের ঘোষণা দিলাম, সাহায্য করব কি করে, তাকে পাবো কোথায়? তাকে পাবেন কোথায় মানে কিয়ামত পর্যন্ত তো উনি তো হায়াত পাবেন না, উনি তো একদিন একদিন বিদায় নেবেন, নিয়েছেনও। কিয়ামত পর্যন্ত তাকে সাহায্য করার নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওইটাকে সাহায্য করা। তার আদর্শকে যারা ধারণ করবেন, নবীজির আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব, আপনার জন্য হক। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যারা আরবি গ্রামার জানে, কত কঠিন শব্দ জানেন, এটা লাম দিয়েছেন আবার তাকিদ দিয়েছেন নুনে সাকিলা। অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি, এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জাহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো, ওর জীবনী পড়েন।
কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আবু সেহেলকে, যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরে ও কাঁদছিল সকালবেলা, ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কি ও তো সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন। এরকম একটা দুইটা না, বহু ইতিহাস আমার জানা আছে। ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন, কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না। এই লোকটা আল্লাহ একজন আছেও কিন্তু বিশ্বাস করেছিল। শেষে এসে একেবারে শেষে যে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখিরি আয়াত। আমি কেন পড়ছি, বাংলাদেশের সাথে আমার অনেক মিল দেখতে পাচ্ছি। এই জন্যে এদেশে বহু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন রেসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য, রাসূলের জীবনী অনুযায়ী কাজ করতে, ও বলবে কি, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি। কুমিল্লাবাসী যে চারটা কথা বললাম, চারটা কথায় কার হুকুম? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান করা, এই চারটা কার বিধান? আরো জোরে বলেন। এই বিধান যিনি দিয়েছেন তিনি তো বললেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, নবী আসবে তাকে বিশ্বাস করবা, তার স্বীকৃতি দিবা। এই যে ফেরাউনের কথা কেন তুললাম, বাংলাদেশে এই বিশ্বাসে যারা আছেন তাদের কিন্তু ফেরাউনের মতো মরণ হবে। আপনাকে আমি বাঁচাতে চাই। ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল, আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলেরা, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে বারবার চুবায় কেন? আল্লাহ তখন জবাব দিয়েছেন, আন, এখন। শব্দের দিকে খেয়াল করেছেন? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, তার কথা কিন্তু বলে নাই। কথা বুঝতেছেন? শুধু লা ইলাহা ইল্লাহ পর্যন্ত বলেছিল, কিন্তু তো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ওই জামানার রিসালাতের স্বীকৃতি ও দেয়নি, এই জন্য মারা গেছে বেঈমান হয়ে। আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর ঈমান নসিব হচ্ছে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এবার আমার এই আয়াত থেকে প্রশ্ন, হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ কে বলেন তো? কথা বুঝতেছে? এই জামানার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর। কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে কিন্তু রিসালাতের ঘোষণা এই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না, তার মানে তার জীবনী মানতে চায় না। হ্যাঁ, তার জীবনী মানে তিনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, সেই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 40 বছরের ভেতরে, এই 63 বছরের ভেতরে 23 বছর তার নবুয়তের জিন্দেগি। এটা মানেন না? বলেন না কেন? এই 23 বছরের 13 বছর তিনি মক্কায় মার খেয়েছিলেন। আজ দেশে হাজারো মানুষ এই 13 বছরের জিন্দেগি শুনতে পাগল। বলেন আপনিও কান্দেন, আমিও কান্দি।
কিন্তু পরের যে 10 বছর মদিনার জীবন, উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয় ওদেরও তখন আর মন পাওয়া যায় না। তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আরে ভাই আপনি তো 13 বছর ভালো শুনলেন, খালি মায়ের খেয়েছিলে এটা শুনতে কান্নাকাটি করেন। উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন? আমরা তো ওইটাও বলতে চাই, মায়ের তো আমরা 13 না, আমরা তো 15 বছর খালাম। কথা বলে না কেন? উনি 13 বছর খেয়েছিলেন, আমরাও 15 বছর খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকেও 10 বছর চালাতে দেন না কেন? আমরা তো এখন 10 বছরে যেতে চাই, বলে না আপনি ওই 13 বছরে থাকেন। 13 বছরে থাকলে খালি মায়ের খালি আপনার ভালো লাগবে না? আমরা 10 বছরে যেতে চাই না। যারা বলেন না কেন? এই 10 বছর যারা মানতে চান না, তার রেসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি, শুধু 13 বছর দিয়েছে, 10 বছর দেয় না, ওর মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এখানে আসেন, কানে কানে বলছি। না আপনি না বুঝলে আমি বেকার চিল্লাবো না। বুঝেছেন কিনা বলেন? যারা আল্লাহর কথা মানতে রাজি আছেন, কিন্তু রেসালাতের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে। ফেরাউন এটা দেয়নি, এই জন্য বেঈমান হয়ে পড়ে গেছে। আপনি যদি এখনো দিতে না চান, আপনি হয়তো বুঝতেছেন না, তাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে মূসা কালিমুল্লাহ বলা লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনি বলছেন না, আপনি কথাগুলো বলতে গেলে তখন রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ এটা, ঝামেলায় যাওয়া দরকার কি, এগুলো আমরা করব না। আমরা 15 বছর অলরেডি মায়ের খেয়ে ফেলেছি, রসুলের চাইতে আরো 2 বছর বেশি। কথা বলেন না কেন? এখন আমরা 10 বছর নবীজির মতো অন্তত এই জমিনটা হাতে নিতে চাই। আপনি একটু দিয়ে দেখেন, বিশ্ব নবী যদি বলতে পারেন খায়রুল কুরুনি করনি, কোরআন দিয়ে দেশটা 10 বছর চললে আমরা বলতে পারবো খায়রুল কুরুনি করনি, কারণ সাদাবাজি থাকবে না। কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, যদি কোরআনে দেশে প্রতিষ্ঠিত হয়, সাদাবাজি নাম কেউ মুখে নিয়ে আসবে না। সবচাইতে বেশি গ্যারান্টি পাবে নারী তার ইজ্জতের। আজ জুজুর ভয় দেখানো হচ্ছে ওদেরকে, ইসলাম আসলে কিন্তু ঘরবন্দি হয়ে যাবা। আন্তর্জাতিক কিছু কৌশল আছে, এইগুলোতে এই ছোট মন ন্যারো মন নিলে হবে না, মনটা ব্রড করা লাগবে। এই কারণে সেদিন দীপ্তির সাথে উনি টকশো করেছিলেন, এইটা নিয়ে কত রকমের ফতোয়া বাজে। আরে ভাই, ওখানে যদি উনি না যেতেন, ও পরের দিন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিত যে এরা নারী বিদ্বেষী। অনেকে ওনার চেহারা হা করে দেখতে গেছে, ওনার বউ নেই বাড়ি, দীপ্তির চাইতে সুন্দরী বউ ওনার বাড়িতে, যদি মুরব্বী হয়ে গেছে তাই কি। এখনো বলে না কি 64 বছর বয়স, এখনো বলছে আমি যুবক মানুষ। ওনার স্ত্রীকে আমরা দেখি না, কিন্তু আমরা জানি যে ওই রকমই, উনি যেরকম চাঁদের মতো, স্ত্রী ওই রকম। ওনার ছেলেটার সাথে জেলখানায় দেখা হয়েছিল, ডাক্তার রাফাত। কি সুন্দর মানুষ, এরকম সুন্দর হতে পারে, কি সুন্দর চেহারা। বাবা মা সুন্দর হলে বাচ্চা কাচ্চাও সুন্দর হয়। কথা বলে না কেন? আর বাবা মা সুন্দর না হলে বাচ্চা কাচ্চার উল্টো পাল্টাই হয়। তা আমার সেটা বোঝানোর দরকার, আমি অলরেডি ইঙ্গিত দিয়ে ফেলেছি। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার হাতে হেদায়েত নেই, আমার কিছু করার নেই। সুতরাং আল্লাহর কথা মানবেন। রেসালাতের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হবে, আপনার মরণ যে আবু জেহেলের মতো আর ফেরাউনের মতো হবে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ যেন আপনাকে বাঁচান, বলেন আমিন। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলেন যে আমি মুসলমান। আর এই আয়াতের পরবর্তী আয়াত, এই যে 82 নম্বর আয়াত, এটা সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী, এই ঘোষণা আপনি স্পষ্ট দেওয়ার পরে যে প্রত্যেক নবী আমার উপরে ঈমান এনেছিল, সাহায্যের ঘোষণা পেয়েছিল, তোমরা যারা আমার উম্মত দাবি করবে, শুধু আল্লাহর কথা মানলেই হবে না, আমার রিসালাতের স্বীকৃতিও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আদর্শ আমি রেখে আসলাম, কিয়ামত পর্যন্ত আদর্শ থাকবে।
যদি আমার প্রতি ঈমান আনতে চাও তাহলে আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করা লাগবে। আপনি নিচে পারছেন না, যারা করছে মাস্ট বি আপনাকে তাদের পেছনে থাকা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার, আমি করলাম, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান আল্লাহ বলেন তারা ফাসিক। তারা কি? ফামান তাবাল্লা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আল্লাহ তুমি আমাদেরকে ফাসিকি থেকে বাঁচাও, বলেন আমিন। এবার যেটা পড়েছি 73 নম্বর আয়াত 83, এই আয়াতের তাফসীর করার জন্য বসেছি। কারণ কবরে যাবার পরে যে প্রশ্নগুলো হয়, মার রব্বুকা, তোমার রব কে, এটা হবে না? কালকে আমার মাহফিল টাঙ্গাইলে ছিল, ওখানে কালকে এই শব্দের ব্যাখ্যা করেছিলেন যে কবরে কেউ যদি বলতে চায় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, অবশ্যই তাকে রবের যে 5টা অর্থ আছে তার প্র্যাকটিক্যাল লাইফে ওটা মিলিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি রব মানি। তাহলে কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বরটা আজকে নিচ্ছি, কালকে আমার আছে আবার বগুড়াতে, দিনের বেলা গাইবান্ধা, রাতে বগুড়া, ওখানে কালকে 3 নাম্বার প্রশ্নের জবাব আমি বলবো ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিনের আমি 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে, সামারাইজ করে আমি 10টা বানিয়েছি। এই 10টা বিষয় যদি দুনিয়াতে কেউ দেখাতে পারে যে হ্যাঁ আমি দিন এই 10টাকে মানি এবং প্র্যাকটিক্যালি দেখাই, সে কবরে যাওয়ার পরে বলতে পারবে দিন ওনাল ইসলাম, আমার দিন ইসলাম। এবার আসেন তো আমাদের কয়টা মানা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি এরা চায় আমি যে দিন পাঠিয়েছি সেই দিন বাদ দিয়ে অন্য কোন দিন তারা কি তালাশ করে? ফালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আকাশের জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, সবাইকে ফিরে আসা লাগবে কার কাছে? আর জোরে বলেন। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। দীনুল ইসলাম, এ কথা আমরা কবরে বলতে চাই না চাই না? আরো জোরে বলেন। 1 নম্বরে দিন শব্দের ব্যাখ্যা আমি কোরআনে কারীম থেকে পেয়েছি, দিন মানে এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন দিনের প্রথম অর্থ হয় কিয়ামতের দিন। এজন্য প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ 17 বার করে কমপক্ষে বের করে নিচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এটা দিয়ে আল্লাহ আমাদের বারবার মুখ দিয়ে বের করাচ্ছেন, কারণ হচ্ছে কিয়ামতে কিন্তু কারো কিছু করার থাকবে না, কারণ একচ্ছত্র মালিকানা আল্লাহর। কি এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাই, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কারো উপরে ভরসা করে কিয়ামতে ঠেস পাবা না। কত মানুষ, এই বিশেষ করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 2 জেলা এগুলো বেশি, কত মানুষ ভরসা করে আছে কেল্লা বাবা, ফতে বাবা। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, হযরত ইব্রাহিম নবী পর্যন্ত বলবে মাবুদ আমার পিতা আসরের সাথে যা ভালো লাগে তুমি করো, কিন্তু আমাকে বাঁচাও। হযরত ঈসা রূহুল্লাহ তিনি বলবেন মাবুদ আমার মা মরিয়মের সাথে যা আচরণ করবা করো, তুমি আমাকে কিছু বলবা না। চিন্তা করেছেন যে নবীদের নাম বললাম, এত বড় পাওয়ারফুল নবী মূসা কালিমুল্লাহ, কথা বলতেন আল্লাহর সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ, যিনি আল্লাহর ফুৎকারে তৈরি হয়েছিলেন। এত বড় বড় পাওয়ার ওয়ালা মানুষ যদি বলে আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবা এদের সাথে যা ভালো লাগে তুমি করো গিয়ে, কিন্তু আমাকে তুমি বাঁচাও, সেখানে কেল্লা ফতের উপরে ভরসা করে আছেন যে এরা বাঁচাবে। আমার তো কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়ে এতটুকুই বিশ্বাস জন্মিয়েছে, সূরা আবাসার ভেতরে আছে
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলেন সেদিন মানুষ দৌড়াবে নিজের আপন ভাই থেকে, মা বাপ থেকে, সন্তান সন্ততি, স্ত্রী, বন্ধু, এদের থেকে আগে মানুষ পালাতে থাকবে। এখানে প্রায় 6টা মানুষের নাম আছে। কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে একটু ভাবেন। প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, ছেলের নাম, স্ত্রীর নাম, বন্ধুর নাম। বিপদে পড়লে এরাই তো দেখি এগিয়ে আসে। আল্লাহ বলেন এরা পালাবে। ইয়াফিরু মানে এই যে বাঘে তাড়া দিলে যেভাবে মানুষ দৌড়ায়, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ এই দৌড়। আপনজন দেখলেই মানুষ এরকম করে দৌড়াতে থাকবে। কি বলে আপনার বিবেক বলেন তো আপনি? এরা যদি পালায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। বলেন যেখানে মা পালাচ্ছে, বাবা পালাচ্ছে, আপনার ভাই পালাচ্ছে, নিজের বউ পালাচ্ছে, পীর সাহেব বলবে আল্লাহ কিসের পীর, আমি পীর ছিলাম না। এটা বলবে। আপনি সেদিন ধরা খাবেন, সেদিন বুঝবেন। সূরা মাআরিজের ভেতরে আরো কঠিন করে আল্লাহ দিয়েছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে। আমি আয়াতটা পড়ার পরে বাণী শব্দের ব্যাখ্যা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ 3টা বছর আমি জেলে আছি, আমার মেয়ে 2টাকে আমি আজও দেখিনি। ওই সময় 7 মাস রেখে গিয়েছিলাম ছোটটারে, এখন ওর 4 বছর। এই 3 বছর হয়ে গেল আমি না দেখার কারণে ওর প্রতি একটা অজানা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে। বড়টার প্রতি অত না, ছোটটা ফারিহা জান্নাতের প্রতি যত বেশি হয়েছে। 3টা বছর না দেখে যদি এত বেশি মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দিতে পারো, কোরআনের আয়াতে তুমি বললে কিয়ামতে আমি নাকি ফারিহাকেও মুক্তিপণ হিসাবে তোমার দিতে চাইবো। আমার তো মনে হচ্ছে না। এই আয়াতটা আমার কেমন লাগছে আপনি চিন্তা করেন তো। কিয়ামতের দিন এই ফারিহাকেও বলা লাগবে আল্লাহ এটাও দিয়ে দিলাম মুক্তিপণ, তুমি আমারে বাঁচাও। আমার স্ত্রী, আমার ভাই ভাগ্যর যা আছে, আমার বোন আছে, এমনকি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দরের লোক, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এদেরকেও তোমাকে দিয়ে দিলাম। যাও ওয়ামান ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম। সুম্মা ইউনজি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে, কাল্লা, কখনো না, কাল্লা কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোথায় লাজা? কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনা এর পরে দিয়েছেন। লাজা কি জানো? নাযাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খুলে যাবে। আমাকে রিমান্ডে মাটির নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে, আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা, রাত 11টা 12টার পরে ওরা আসতো, 4-5 জন এসে কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি, মানুষের চামড়া তুলিয়ে, যে এইগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয়, চামড়া তোলে, ডিম নিয়ে এসে বলতো যেগুলো আমরা দেই। আমারে কোনোদিন এরকম করিনি, কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই। আমার বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে। 2 নম্বরে, এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে, এটা আপনি বলবেন আদালতের সামনে, যে তাহলে আপনারা ছেড়ে দেব। রিমান্ডে বারবার আমাকে ওই অফিসার গুলো, বিশেষ করে এসপি আর এসপি, প্রতিদিন আমার রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না, ভালো দল, ওরা মিথ্যা কথা বলে না, ওরা দুর্নীতি করে না, আপনার বলতে সমস্যা কি? না,
কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন? মনে করছে যে হাজা পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন। এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল, দেখেন না এত নড়ন চড়ন নেই। শেষে আমাকে ওই জিনিস দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব। কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম, মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরত যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি। তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি 14 গ্রামে, ওরা আমি খুঁজতেছি, পালিয়েছে। আর কয়েকদিন আগে পেয়েছিলাম খুলনা শেখ ইমরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ির পেছনে বাড়ি ওর। ওই দিন আমার মাহফিল ছিল পরওয়ার সাহেবের কাছে। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ও শয়তান পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে পাওয়া গেছে, পুলিশে ধরে এখন ছেলে দিয়েছে। ওরে আর পাওয়া যাচ্ছে না, কোন গর্তে ঢুকেছি। চিন্তা করে দেখেন, ওরা আমারে বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি, এই যে এই মেশিন পত্র, আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবো। তখন আমার মেয়েটা 7 মাস বয়স মাত্র। বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন, আমারে নিয়ে চলে, আমি সব বলে দেবো যান। কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোঁকাবাজি করেছিল। ওখানে যাওয়ার পরে শুনলাম উনি ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল, উনি এখন ওই কাজে। আমারে বলছে আপনার কোনো চিন্তা নেই, যা যা লিখেছে শুধু সই করে চলে যান, আপনার নিচে ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করছে। আমি তো ওই 164 তখন বুঝতাম না, সহজ সরল ভাবে লিখে দিলাম। পরে শুনছি যে ওইটা 164। এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অথচ একটা কথাও আমার না। পরে যদিও আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু সেটাই তো কাজ হয়নি। এই 3 বছর থাকা লেগেছে আর এই কারণে। অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ করে দিয়েছে। ওই মামলা তো 3 বছর তো ওই ওই জজের কাছে ছিল, কিচ্ছু করতে পারেনি। যে এখন হাত খোলা পেয়েছে বলছেন যান, একেবারে মামলা ঢিসমিস করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল, এতদিন তো বলেননি, হঠাৎ সবই মানে মাফ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, কিছুটা ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন না কেন? হাত যতদিন বাঁধা থাকবে, ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিটফাট, ভেতরে সব অবিচার হবে। আমরা তো এটাই কায়েম করতে চাই বাংলাদেশে, যেন সবার হাত, বিশেষ করে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, ওই জায়গা মতো যে চেয়ার গুলো আছে ওইগুলো, কতগুলো? 1628টা। এই চেয়ার গুলো আমরা চাই যারাই সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে। জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না, তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। শব্দটার ব্যাখ্যায় বলেছিলাম এত কঠিন জায়গা এটা। আল্লাহ বলেন প্রবেশ করতে দেরি হবে, তোর চামড়া খুলে যেতে দেরি হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আজ পর্যন্ত আর পড়তাম না। পরে আরো শব্দ কঠিন দিয়েছেন। আল্লাহ বলেন জানো এই লাজা কাদেরকে ডাকবে? মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান জানানো হয়। এই যে আমি রিসালাতের ঘোষণা দিয়ে একটা সঠিক সত্য তথ্য তুলে ধরলাম, এরপরেও যারা মুখ ফিরিয়ে না বোঝার ভান করে থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ লাজায় দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আমি কিন্তু একটা সত্য তুলে ধরেছি আপনাকে, আপনি আল্লাহর বিধান মানতে রাজি আছেন, কিন্তু রিসালাতের ঘোষণা দিলে আপনি রাজনীতির গন্ধ খোঁজেন। এই জন্য ডাকবে তাদেরকে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি সত্য শোনার পরও মুখ ফিরিয়ে চলে যায়, একবার করে পেছন ফিরে চলে যায়। ওয়া জামাআ ফাআওয়া, আর যারা মাল সম্পদ জমা করে আর বারবার এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি। 15.5 বছরের দিকে তাকান, এক একজন কত টাকা পয়সার মালিক হয়েছে। আর শুধু মালিক হয়েই না, এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায় এই চিন্তা ভাবনা ছিল। একটা মানুষ
একটা মানুষ শুধু ধরবে 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকিগুলোর কথা চট্টগ্রামের একজনের ভূমিপতি মন্ত্রী ছিল, এই লোকটা 620টা বাড়ি বানিয়েছে পৃথিবীতে। আপনি কতদিন বাঁচবেন? এই যে 620টা বাড়ি আপনার মনে করেন আছে, বানিয়েছেন, 200 বছর পরে যদি আপনি বাংলাদেশে আবার ফিরে আসেন, 200 বছর তো বাঁচবেন না। আর নাই খুব বেশি হলো 20 বছর বাঁচবেন, আর 20 বছর 30 বছর পরে মরে যাবেন। 200 বছর পরে যদি আপনি চট্টগ্রাম সহ বিদেশে সহ যত বাড়ি বানিয়েছেন, কোন বাড়ির সামনে যে যদি বলেন এই বাড়ি আমার, যারা ওখানে বসবাস করবে ওরা আপনারই হয়তো 3 পুরুষের পরে, আপনার ছেলে 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 3 পুরুষ, তারাই হয়তো বাস করবে। কিন্তু তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না, আর বলবে কিসের সাইফুদ্দিন আপনি? কথা বলেন না কেন? কিসের সাইফুজ্জামান আপনি? আপনাকে আমরা চিনি না, এ বাড়িতে তো ঢুকতেই দেবে না, বলবে থাকার জায়গা নেই, মসজিদে গিয়ে থাকেন, এটা বলবে না? যার ওই 620টা বাড়ি তখন কিসের কাছে আসবে? আল্লাহ বলে না জামা শুধুমাত্র সম্পদ জমা করে শেষ করেনি, এগুলো কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় লেগে থাকতো। আমার মনে হয় আয়াত পড়ার পরে বাংলাদেশে বহু মানুষ এই আয়াতে ধরা খাবে, আমরা যেন ধরা না খাই। কিয়ামতের কথা বলছিলাম আপনার সামনে। আজ যারা বিভিন্ন ভরসা করে আছেন যে অমক বাবা আমারে বাঁচাবে, অমক পীরের মুরিদ আমি, চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হচ্ছে, এই কারণে বলছি। কত রেজভি বাবার মুরিদ আছে, তারা বলছে কোনো চিন্তা নেই, কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসাও করে বলবো আমরা রেজভি বাবার লোক ছিলাম। রেজভি যেখানে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী কুল কিনারা পাচ্ছে না, সেখানে কিসের বাবা? এরপরও আপনার মাথা কি গোবর গোবর ভর্তি করা আছে, চিন্তা ভাবনা আসে না কেন? বিবেকটা তো আল্লাহ এমনি দেয়নি, বিবেক দেওয়ার পরেও যদি কাজে লাগাতে না পারে আপনি জাহান্নামে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই মানুষগুলো তখন আফসোস করে আর বলবে আল্লাহ যদি আলেমদের কথা ওই সময় শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে ভণ্ড পীরদের উপরে ভরসা করতাম না, এখন আমি ধরাও খেতাম না। তাদের জন্য আল্লাহ যে জায়গাটার নাম দিলেন তার নাম সাঈর, এটা জাহান্নামের একটা দরজার নাম। এই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবে। এখনো যদি সতর্ক না হতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামের সাঈরে যাচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সতর্ক করার জন্য এসেছি, আশা করছি আপনি সতর্ক হবেন। কিয়ামতের একচ্ছত্র মালিকানা কার? আর জোরে। এজন্য কারো উপরে ভরসা করা, বলেন নিজের যতটুকু আমল আখলাক আছে, কাজ কারবার আছে, ওইটার উপরে ভরসা করে যান। হ্যাঁ, নবীর উম্মত যদি হতে পারেন, প্রশ্ন আসতে পারে নবীর উম্মত না মানে আমরা নবীর আশেক। কিসের আশেক? আপনি জিলাপির আশেক, আপনি খেচড়ির আশেক, আপনি পোলাও বিরিয়ানির আশেক। রাসূলের আশেক ছিল হযরতে তালহা, নিজের জীবন পর্যন্ত দিয়েছে, 80টা তীর খেয়েছে, তারপরও নবী পর্যন্ত আঘাত আসতে দেয়নি। আর এই বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরে কত আঘাত নবীজির শরীরে আসতেছে, কথা বলেন। তার সুন্নাতের উপরে, তার আদর্শের উপরে কত আঘাত আসে। এই আঘাত সহ্য করতে পেরে অনেক মানুষ আজ পর্যন্ত জেলে পৌঁছতেছে। আর আপনি কেমন আশেক, জেলের নাম শুনলে আপনি ভয় পান। আশেকের রাসূল তো ওদের মানায় যারা সাতেমে রাসূল, রাসূলের দুশমনদেরকে যারা হত্যা করে বছরের পরে বছর কারাগারে আছে, তাদেরকে আশেকের রাসূল বললে মানায়। আপনি জিলাপি না দিলে, খেচুড়ি না দিলে মিলাদ পর্যন্ত পড়েন না। আশেক কিসের আশেক আপনি বলছেন? এজন্য আমাদের উচিত হবে এখন থেকে উচিত হবে কারো উপরে ভরসা করে লাভ নেই। কিয়ামতে যেহেতু একচ্ছত্র মালিকানা আল্লাহর, ওই আল্লাহর দিকে ভরসা করে কিয়ামতে যেন বাঁচা যায়, ওই বিশ্বাস দরিয়া থেকে নিয়ে যাওয়া লাগবে। নবীজিকে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
হে নবী, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামতের দিন বিশ্বাস করে না? নবীজি বললেন, কই আমার কাছে যারা আছে সবই তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই মানুষগুলো কিয়ামতে বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়। বাংলাদেশে নেই এতিম মানে আমরা কি মনে করি? মা বাবা নেই, তারাই শুধু এতিম। এই যে আজকের যে মুরব্বী বসে আছে, ওনার মা বাবা আছে? আছে? তাহলে এতিম না এটা? উনি যদি এতিম হয় তো এখানে এতিম বাকি আছে কোনটা? এতিম হচ্ছে এই যে ছোট বয়সে, বিশেষ করে 1 থেকে 15 বছর পর্যন্ত ধরা যায়, সাবালক হওয়ার আগ পর্যন্ত। এর আগে যাদের মা বাবা মারা গেছে তারা এতিমের সংজ্ঞায় পড়ে। এখন যদি মুরব্বী মানুষও বলে আমিও এতিম, মা বাবা নেই, আমি তো এতিমের দাদা। এতিম আসল এতিম হচ্ছে উপরে যারা দায়িত্বে আছে, ওদের নিচে যত মানুষ কাজ করবে তারা সবাই ওনার কাছে এতিম। এই কুমিল্লা জেলা প্রশাসনিক ভাবে চালাচ্ছে এসপি সাহেব। এসপির নিচে যত পুলিশ এই 11, 12টা, 14, 15টা থানায় কাজ করছে, সে এসআই বলেন, এএসআই বলেন, কনস্টেবল বলেন, দারোগা বলেন, ওসি বলেন, সবাই ওনার কাছে এতিম। এক কথা বুঝতেছেন? যে যে সেক্টরে আছেন ওই সেক্টরের নিচে যারা কাজ করে তারা আপনার কাছে। আপনি এতিমদের সম্পদ মেরে খেয়েছেন, এতিমদের সাথে খারাপ ব্যবহার করেছেন। যারা এতিমদের সাথে, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের হক নষ্ট করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করে আসতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। এরকম মানুষ দেশে এবার আছে কিনা বলেন? কত গার্মেন্টসে, কত জায়গায় দেখবেন উপরে যারা দায়িত্বে আছে, নিচে কত অসহায় মেয়েরা, ছেলেরা, সব তো তার কাছে এতিম। সুযোগ পেয়ে তার ইজ্জত পর্যন্ত, সম্ভ্রম পর্যন্ত নষ্ট করে। বলুন, আপনি এতিমের মালাত্ম সাতকারী। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না। এই যে ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সাকানা ইয়াসকুনু থেকে এসেছে শব্দটা। সাকান মানে বসবাস করা। সাকান মানে কি? যারা আজ বসবাস পর্যন্ত করার জায়গা পায় না, ঠাঁই নেই যাদের, এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য আপনাকে কাজ করা লাগবে। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে কাজ করা লাগবে। এ বাংলা অর্থ হচ্ছে দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনার ভূমিকা থাকা লাগবে। এটা আজ বাংলাদেশে অধিকাংশ মানুষ মনে করে এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ আজকে, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। জান্নাতি মহিলা ওইটা যেই মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য, দ্বীনের জন্য, ইসলামের প্রসারে মানবতার সেবা করছে তার স্বামী। ও যেন ওই মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে, ছাড় দেয়, সময় বের করে দেয়। কিন্তু অধিকাংশ মহিলারও বাধা দেয়। কথা বলে ঠিক কিনা? না, আপনি নামাজ পড়ে, রোজা করে, কালো বোরকা পরে নেককার হতে পারবেন না। আপনার স্বামী, এটা 3 নাম্বার পয়েন্ট, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে আপনি হযরতে খাদিজাতুল কুবরার মতো বের করে দেবেন বাড়ি থেকে, যে দ্বীনের জন্য, মানবতার সেবায়। আপনার স্বামী মানবতার সেবামূলক কাজ করে, মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে, দিন প্রসারে, দিন কায়েমে, দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি সময় বের করে দেবেন তাকে আপনি ছেড়ে দেবেন, ছাড় দেবেন, সুতরাং তাকে আরো উদ্বুদ্ধ করবেন। কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। আজ আমরা আরো ছেড়ে দেওয়া দূরের কথা, সংসারে অশান্তি তৈরি করি, আর আরো বাধা দেই। কথা বলেন না কেন? আমার মা বোনেরা, নামাজ পড়ছেন, পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, পর্দায় থাকেন, পাশাপাশি স্বামীকে মানবতার সেবায়, ইসলামের সেবায় বের করে দেবেন। কিয়ামতে যদি খাদিজাতুল কুবরার সাথে, যার নামে আজকের এই মাদ্রাসা, এই মহিলার সাথে জান্নাতে থাকতে চান, আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার অনুসারী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের 6 জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে। এটা যদি আর সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারি,
দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম কিয়ামতের দিন, এই কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শব্দের 2 নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান। এটা আজ বাংলাদেশে অনেকে আমরা না বুঝলে ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন বলেছিল আমার ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকো। আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের বিধিবিধান পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। আজ দিন মানে সাথে ধর্ম মনে করে যারা পড়ে আছেন, আপনার চাইতে আমার মনে হয় দিন ফেরাউন ভালো বুঝেছিল। বলুন, ও বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, ওদের রবকে ডাকো। আমার আশঙ্কা হচ্ছে মূসা আমার দেশে রাষ্ট্রীয় আইন পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের আইন। আরো জোরে, 96% মুসলমান আমরা এখানে বাস করি, রাষ্ট্রীয় আইনের দিন একটাও আছে বলেন? যে 2-1টা ছিল হাফ, সেগুলো তুলে দিয়েছে এই 15 বছরে। মুসলিম পারিবারিক আইনের ভেতরে কিছু কিছু আমরা মানতাম, সেটাও এমন কায়দায় মাঝে মাঝে আওয়াজ উঠতো আমরা সমান অধিকার চাই, এক পুরুষ যা পাবে এক নারী তাই পাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের 500 আইন আল্লাহ দিয়েছেন, অধিকাংশ আমরা দেখলাম হাত দিয়েছে, পাল্টিয়ে ফেরার চেষ্টা চালিয়েছে। যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হবে সেখানে আল্লাহর নাম বাদ দিয়েছে, যেখানে ইসলাম সেখানে বাদ দিয়ে শুধু নাম দিয়েছে নজরুল ইসলাম কলেজ হবে না, শুধু নজরুল।